ভিন্ন কালচার, যদিও কিছুটা সিমিলারিটিজ আছে কিছু কিছু ক্ষেত্রে। কারণ আমি শুনলাম এখান থেকে চট্টগ্রাম অঞ্চলের মহেশখালী, সোনাগাজী, টেকনা, দূরান্ত থেকে অনেকে এসেছেন। সিমিলারিটিস কিছুটা আছে, আবার কিছু বৈচিত্র্যও আছে। তো সেগুলোর স্বাদ নেওয়ার একটা সুযোগ আপনাদের হয়েছে, ঠিক আছে? আর সবার সাথে সবার কি আগে কখনো দেখা হয়েছে? এটা একটা বড় ধরনের একটা সুযোগ হয়েছে, সবার সাথে কথাবার্তা হয়েছে, সবাই সবার সাথে কথা বলেছে। তো এই সুযোগটা কি সবসময় পাবেন? পাবেন না, এটা একটা সুযোগ ছিল। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করি, আমি উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা ছিল, সেখানে আমার সুযোগ হয়নি। আমি হালকা একটু অসুস্থ ছিলাম, তো উপস্থিত হতে না পারলেও সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি কেমন চলছে। যেহেতু আমার প্রাঙ্গণে এই মেলাটা চলছিল, আমার একটা দায়িত্বের জায়গা থেকে যে ওনারা আসছেন, কেমন চলছে সেই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি। তা আমি সত্যি অভিভূত যে এসডিএ সম্পর্কে আমার আইডিয়া হয়েছে মাস দেড়েক আগে। ওনাদের ত্রৈমাসিক একটা সভা ছিল, সেই সভায় আমি কথা বলেছিলাম সবার সাথে। কিছু জেলে ফ্যামিলি এসেছেন যাদের বিকল্প কর্মসংস্থানের জন্যই তো এই প্রকল্প। তো সবাই কি এখন স্বাবলম্বী? যারা জেলে ফ্যামিলি কেউ আছেন পেছনে? এখন তো স্বাবলম্বী, সবাই স্বাবলম্বী না? এই প্রকল্পের উদ্দেশ্যই তো ছিল মানে যারা জেলে আছে তাদেরকে বিকল্প কর্মসংস্থান সৃজন করে স্বাবলম্বী করে তোলা। এখন তো অনেক উদ্যোক্তা হিসেবে তৈরি হয়ে গেছেন। আমি এখানে দেখলাম, যখন স্টলগুলো পরিদর্শন করলাম, আমি অভিভূত হয়ে গেছি। এত সুন্দর সুন্দর প্রোডাক্ট। আমার মিসেজ আসছেন, সে দেখে বাসায় গিয়ে আমাকে বলছে যে এত সুন্দর আপনাদের কিছু প্রোডাক্ট ছিল যেগুলো ঘরে রাখার মতো। তো এই ধরনের আইডিয়াগুলো পর্যন্ত, নতুন নতুন কিছু আইডিয়া, কিছু প্রোডাক্ট যেগুলো আমরা আগে দেখিনি, কিন্তু এখানে আপনাদের মেলায় দেখেছি, সেই সৌভাগ্য আমাদের হয়েছে। তো সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বাড়ি সোনাগাজী, আমি সোনাগাজীর একটা স্টল দেখলাম যে এখানে অন্যরকম প্রস্তুত করে নিয়ে আসছে। বিশেষ করে বিষ্ণুপুর নামে একটা জায়গা আছে, সেই জায়গার কোনো একটা সংগঠন আছে, সেখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসছে। দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমি আপনাদের সফলতা কামনা করি। যেভাবে কন্টিনিউ করছেন, এসডিএফ আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা দিয়েছে, প্রশিক্ষণ নিয়েছেন আপনারা সবাই। যাদের বেকার যুবক আছে, সন্তান আছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ট্রেনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছে। আমি শুনেছি আমার এখানে সম্ভবত 16টা গ্রাম আছে না মৎস্যজীবী? 10টা। আমি একটি গ্রাম ভিজিট করার ইচ্ছা পোষণ করেছিলাম। এখানে ওই উপজেলা অনেক বড় হওয়ার কারণে আসলে সেই সময় সুযোগ হয়ে ওঠেনি। তো অদূর ভবিষ্যতে খুব মাসখানেকের মধ্যে আমি চেষ্টা করবো ওই একটা গ্রাম আমি পরিদর্শন করে আসবো, দেখে আসবো কার্যক্রমগুলো কিভাবে চলছে। তা আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।